আমরা রোজা রোজা রাখার পক্ষে আসলে নাই। তাহলে রোজা হারাম করা হয়েছে যে কয়েকটা দিন, তাহলে সেই কয়েকটা দিনকে অনুসরণ করেন, যেমন ঈদের দিন, কথা কি বুঝছেন? তাহলে ওই দিনে যদি রোজা রাখতো তাহলে হয়তো বলতে পারতা যে এটা রোজা রাখা যাবে না, তাহলে এই দিনে কি হারাম আছে? তাহলে এটা ওরা বোঝে না। তাহলে আমরা এই দিনে এই সাবানে আমরা রোজা রাখবো, রাত্রিতে ইবাদত করব, কোরআন তেলাওয়াত করব, জিকির করব, রাজি আছি? আবার যার সাধ্য অনুযায়ী আপনি যদি মনে করেন যে না আমি রুটি বানাই রুটি খাবো, আমি হালুয়া বানাই হালুয়া খাবো, পারাবতী বেশি দিব, আপনি রুটি কেন গোস্তে কেন যা মন চায় আপনি পাকা, আপনি নিজেও খাবেন, গরিবদেরকে খাওয়াবেন, আপনি আজকেও খাওয়াবেন, কালকেও খাওয়াবেন, পরের দিন প্রয়োজনে আবার খাওয়াবেন, সমস্যা কি? যার সাধ্য আছে হে খাওয়াবে, কতক্ষণ ঠিক কিনা? তাহলে আমরা রোজা রাখবো, এই রাত্রিতে ইবাদত করব। আর বিশেষ করে মাহে রমজান মাস আসতেছে, এই মাহে রমজান মাসের রোজার দরকার আছে নাই? এখন কিন্তু এই রমজান মাসে দেখবেন এই যে সামনে শুরু হবে, আমরা এতদিন বড় ওয়াজ করলাম, আমি কে প্রত্যেকটা বক্তারাই কিন্তু ওয়াজ করে মা বোনদের পর্দায় রাখতে হবে, তাই না? এখন মা বোনেরা পর্দা মানলই না, আর রোজার মাসে এসে পুরুষরা কয় কি কয় মহিলাদেরকে হুজুররা ওয়াজ করে করে বুঝাইতে পারলই না, হান আমরাই আমল করবো। এখন দেখবেন হোটেলে হোটেলে পর্দা লাগাই বলে, কি পর্দা আছে না নাই? আর এই হোটেলে যখন পর্দা লাগাইব নে, আমি তো দেখছি মানে যুবক ভাই তো দূরের কথা, কিছু মুরব্বীও আবার এই হোটেলে ঢুকবো না। আর এই হোটেলে ঢোকার আগে রোজার মাসের হোটেলে ঢুকবো, হাই রে খাবার খাওয়া খায়, জন্মের খাওয়া খায়। হোটেলে ঢোকার আগে মানে পর্দার সামনে যায় এই লোকটা এরকমভাবে একবার ডাইনে তাকাইবো, একবার বামে তাকাইবো, সামনে পিছনে ঘুরে ঘুরে তাকায় দেখে যে কেউ আমাকে ফলো করে কিনা। যখন দেখে কেউ নাই, টুস করে পর্দার ভিতরে ঢুকে যাবো। হ্যাঁ, ঢুকেই যায় কি কি আছে দাও, এবার যা যা আছে পোলা কুত্ত খুমরা বিড়ে লেন্দুর বান্দুর যা আছে খাইব, বোঝেন নাই? খায়া লাস্টে আবার কি জানি কয়টা সিগারেট, হ্যাঁ মসজিদের সেক্রেটারি সিগারেট খাইব, হ্যাঁ এই সিগারেট টাইম বলে টাইনে লাস্টের যে সুখ টান আছে ওইটা দিয়া তারপরে এই বিড়িটা ফালা দিয়া টিস্যু একটা নিয়ে মুখ মুছপনে এমনভাবে মুখ মুছে ও পর্দার পাশে আবার বাইরে বেরোয়া ওর মুখের দিকে তাকাইলে মনে হয় আমরা রাখি 1 মাস রোজা, এ মনে হয় রাখে 12 মাস রোজা, আছে না নাই? এই শয়তান আবার করে কি, ওর রোজা রাখেই নেই, আবার শয়তান এই আইসে ইফতারের সময় আগে বসে ও বাদবাড়ি করে, ও কি এই 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 পোলাপান সরো সরো সরো, আছে না নাই? ও আইসে এই ইফতারের আগে বসে অতি বাড়ি দিয়ে বাইরে বাইরে দেয়, কি মাতবার রে মাতবার, আছে না নাই? আপনারা রাগ করতেছেন? ও পোলাপানকে সর, এক থাপড় দেবো, তুই পোলাপানকে সরাস কিনলে তুই আগে হর। পোলাপান রোজা না রাখলে ওর মাপ আছে, তোর মাপ নাই, কথা কোন ঠিক কিনা? পোলাপান রোজা না রেখে যদি ইফতারি খাবে ওই ইফতারি খাবে, এটা ঠিক আছে। তুই রোজা না রেখে যদি বদমাইশি করে সিটারি করিয়া তুই খাইবে রেছে, তুই তো ইফতারিতে কিছুই পাবি না। ও আবার ফতুয়া দেয়, হুজুররা কয় রোজা রাখলে 100, ইফতারি খাইলে আর 100, কয় রোজা রেখে নাই রাখতে পারিনি হন্ডা পাপ করছি, তাই কি ইফতারি সব সারবো নাকি? কি ফতুয়া কোন থেকে কোনে জোড়া দিছে কোনছে, কি জ্বালার জ্বালা, এরকম জানার লোক আছে না নাই? ও আইসে ইফতারি খায় আর ফতুয়া দেয়, কয় রোজা না রাখলাম ইফতারি সব সারবো না। আর এই ইফতারি খায় খায় সব মানুষ খায়, কারো কোনো কথা নাই, ও খায় আর কয় কি এটা লবণ কম হয়েছে, এটা ভালো হয় নাই, ওর জুতো দিয়ে বাইরে লাগবো, ওর যে পেট ভরা আছে, পেট ভরা থাকলে কি আর ভালো লাগবো? ওর কাছে ঘষি ঘষি লাগবো, গোবর খাগা। রাগ করতেছেন মনে হয় আপনারা? যেহেতু রমজান মাস, এজন্য কথাগুলো বলার দরকার আছে নাই? আমি নিজেও রোজা রাখবো, আপনিও রোজা রাখবেন, আবার আমরা সবাইকে রোজা রাখার উৎসাহ দেবো। রোজা রাখতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলছে, হে ঈমানদার, হে বিশ্বাসীরা, তোমাদের পূর্ববর্তী পুরুষদের উপরে যেমন মাহে রমজানের রোজাকে ফরজ করা হয়েছিল
তোমাদের উপরেও তেমনি ফরজ করা হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে রমজানের রোজার দরকার আছে না নাই? তাহলে এই রোজা আমার আপনার জন্য ফরজ করছে কে? এইবার মা বোনেরা এখান থেকে একটা মাসলা শুনে নেন। মা বোনেরা আপনারা শুনেন, এই রমজানের রোজা কি কারোর জন্য ছাড় আছে? মহিলাদের ছাড় আছে? মহিলাদের কিন্তু এই রমজান মাসে ছাড় আছে। সেটা হলো মহিলাদের মাসে যেই 3 দিন সমস্যা হয়, মাসে যে ওদের শরীরটা খারাপ হয়, ওই মুহূর্তেও আল্লাহ তাআলা ওদেরকে এই রমজানের রোজা কিন্তু মাফ করে নাই। মাসলাটা ভালো করে শুনে নেন। মহিলাদের শরীর খারাপ হইলেও রোজা মাপ নাই, অর্থাৎ আপনি রোজা রাখতে পারবেন না, ভাঙতে পারবেন, এটা ঠিক আছে, কিন্তু পরবর্তীতে আপনার কাজা আদায় করতে হবে। কথা বোঝেন নাই মনে হয়? কিন্তু এই যে আমরা ফরজ নামাজে, এই যে ফরজ নামাজগুলো পড়ি, হ্যাঁ, এই 5 ওয়াক্ত নামাজ, এই নামাজগুলো মহিলার মাপ আছে। কথা কি বুঝতেছেন? একটা ভালো করে শুনে নেন যে মহিলাদের নামাজটা আল্লাহ মাফ করে দিয়েছে, কিন্তু রোজাকে আল্লাহ মাফ করে নাই। তার মানে পরবর্তীতে তুমি কাজা আদায় করে দিবা। তাহলে এই রোজা বছরে একবার, কয়বার? মাসে এই যে 1 মাস আল্লাহ তাআলা রোজা দিছে, এই রোজার দাম আছে না নাই? আমরা এই মাসে মাহে রমজানের রোজা রাখবো, আল্লাহকে খুশি করব, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব, বেশি বেশি করে দান করব। এই রমজান মাসে আমরা তো কত রঙের বেরঙের খাবার খাই, কি মুরব্বি খাই না? এখন কি খাবার অভাব আছে? এত রকমের খাবার খাই বা এই রোজার ইতিহাস পড়লে আপনারা সহ্য করতে পারবেন না যে আল্লাহ রসুলের জামানায় তারা কিভাবে রোজা রাখছে। এখন আমরা কয়বার খাই? 2 বার। আমরা ইফতারি করি, সেহরি খাই, খাই কিনা? কিন্তু তখন কিন্তু এরকম ছিল না ভাই, তখন শুধু একবারই খাওয়া লাগতো, সেহরি ছিল না। কথা কি বুঝতেছেন? মানে এই রাতে খায়াই ওইটা যেই রোজা রাখা লাগতো, কিন্তু পরবর্তীতে আল্লাহ এটা সিস্টেমটা চালু করে দিছে আমার আপনার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কত ভালোবাসে, তারপরেও এখানে মন পায় না। আর কিছু বিড়ি ঘর আমাকে ফোন দিয়ে কয়, কি কয়, হুজুর রোজা রাখা একটা ব্যাপার হইলো, একটা না যদি কোন 2 দিন রোজা রাখা লাগবে তাও পারবো, কিন্তু খালি সমস্যা একটাই, দুঃখের বিষয় বিড়ি খাওয়াবে না। দেখছেন ওর কি দুঃখ, মানে ও করতে যে বিড়ি যদি খাইবার দেয় তাতে আমার আর রোজা রাখা কোনো সমস্যা নাই। তাহলে কোন তে যাও, আমরা মাহে রমজানের রোজা রাখবো। এই মাহে রমজানের রোজাটা সাহাবীরা রাখছে, আল্লাহ রসুল যে রাখছে, সাহাবীরা রাখছে, কত কষ্ট করছে ভাই, ইতিহাস পড়লে তো এটা তো শেষ করা সম্ভব না। ওরে আল্লাহ, 12টা পার হয়ে গেছে, মিছা কথা কয়েন না। এটা কোন কথা হইলো কানছে? এ যুবক ভাই আরেকটু চলবো। আমি এসে ওয়াজ করতেছি, এক যুবক আমাকে 3 আঙ্গুল তুলা ছুটি চাইছে। তাই ওই যে মাদ্রাসার পোলাবান আছে, এই তোমরা এটা জানো, এটা জানো, এই যে দেখছেন মাদ্রাসার ছাত্ররা, এটার ব্যাখ্যা ওরা জানে, এটার ব্যাখ্যা ওরা জানে, কি জানো না? ওরা এই 2টার ব্যাখ্যা জানে, এটার ব্যাখ্যা তো ওরা জানে না। এক যুবক ভাই এটা তুলে আমার কাছ থেকে ছুটি নিছে মাহফিল। আমি কইছি যে একটা লোক আমার মাহফিল থেকে উঠতে পারবো না, যেটা উঠবো একমাত্র বিড়ি ঘর, যেটা হেঁটে উঠবো। তো যুবক আর বিড়ি ঘর না, ও এটা তুলে আমার কাছে ছুটি চাইছে। তা আমি ওকে জিজ্ঞাসি, ভাই তুমি জেনেই যাও, সমস্যা নাই, মাহফিলের পরে আমার হাতে দেখা করো। তো মাহফিলের পরে আমার হাতে দেখা করছে। তা আমি কইছি, ভাই আমি 7 বছর মাদ্রাসায় পড়ে এইটা জানি আর এইটা জানি, এইটা তো জানি না। তাহলে ও কয়, কি কয়, হুজুর এটা কওয়া যাবে না। বললাম না, একটু কও। তো কয়, যদি কই তাহলে আপনি যদি বিশ্বাস নেই, আপনি যদি আমার মাহফিলে কয়া দেন। কইলাম, কইলেও তোর নাম কম না, তুই ক। তে কইতেছে, হুজুর আমার নামটাম জানি কোয়েন না, আর আমার গ্রামের নামও জানি কোয়েন না, তাহলে কিন্তু অনেকে আমাকে চিনবো। তখন আচ্ছা কমুন না, তুই ক। তে কইতেছে, এটা আপনারা জানেন, এটাও জানেন, এটা তো আর জানেন না। কইলাম না, কই এটা মানে আমার বিড়ির নেশা উঠে গেছিল, তা বিড়ি খেয়ে গেছিলাম। তাহলে কোন বিড়ি ঘর আছে না নাই? তে কেউ কেউ উঠছে, একজনে কিন্তু ওঠে নাই। আলহামদুলিল্লাহ কোন আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক সবাই, কেন আমিন। আর আমি যতটুকু কথা বলেছি, আমি কি কারো বিরুদ্ধে বলেছি? আমার কথা কি কষ্ট পাইছেন? তা আমি যদি ওয়াজ করি এরকম সারা রাতে ওয়াজ শুনে, আর তারপরে মাহে রমজানের ওয়াজ, যে মাসটা 1000 মাসের চাইতেও উত্তম মাস, যেই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করছে, কথা কোন ঠিক কিনা? তাহলে এই কোরআনের দাম আছে না নাই? তো এই কোরআন নাজিলের মাস 1000 মাসের চাইতেও উত্তম মাস, এই মাসটা আমরা পাইছি। আমরা যে কত নিয়ামতের বড় মাস পাইছি,
আল্লাহ রসুল বলছে যেই ব্যক্তিটা মাহে রমজান মাস পাইলো অথচ জীবনের গুনাহ মাফ করতে পারলো না, উনি হলো কপাল পোড়া। কথা কোন ঠিক কিনা? এই কপাল পোড়া হওয়া যাবে না। তো মাসুদ ভাই কই, এ মাসুদ ভাই, এ পূর্ব দেলোয়ার মানুষ খিচুড়ি দিয়ে দিল। খিচুড়ি নিয়ে আসেন, খিচুড়ি নিয়ে আসেন। না, এই মিশা কথা বলি না ভাই, টোপলা কিন্তু অনেক আগেই বানছে, আমি জানি। হ্যাঁ হ্যাঁ মাসুদ ভাই মিশা কথা বলেন না। এই বাড়ির মাহফিল নিয়ে আপনি এত রাত করতেছেন, আপনি কিন্তু মইলি বাঁচবেন না। আচ্ছা যাই হোক, যেহেতু আমার পরে যে আসবে সে তো প্যাকেট বন্দি হইতেছে নাকি কোন, তাহলে সে আসুক, এর ভিতর আমরা একটু রোজার আলোচনাটা শুনে নেই। সবাই শুনবেন তো? সবাই রাজি? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। বন্ধুরা রে আমার, আমার মুরব্বী বাবার সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আগেকার সময় রোজাটা বড় কঠিন ছিল, এখন আমাদের জন্য সহজ। আগেকার সময় মানুষ রোজা রাখতো কিন্তু রাত্রিতে স্ত্রীর সাথে সহবাস করতে পারতো না। কথা কোন ঠিক কিনা? এগুলো চাইলে না মাসলাগুলো, যেহেতু আমাদের মাহে রমজান মাস আসতেছে, এগুলো আমল, এই আমলগুলো শুনে নেন। আল্লাহর রসুল বলে দিছে, দেখেন আল্লাহ কত ভালোবাসে। আপনি দিনের বেলায় আপনি যেটা আপনাকে আল্লাহ নিষেধ করছে, রাত্রিতে আল্লাহ ওইটা হালাল করে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলে ভালো করে শুনে নাও। আল্লাহর নবীর একটা সাহাবী, স্বামী স্ত্রী মধুর মিলন হয়েছে, এই ঘটনা নবীর কাছে বলে। তারপরেই কিন্তু আমার আল্লাহ তাআলা আয়াতটা নাযিল করে দেয়, বন্ধু আপনি জানাইয়া দেন দিনের বেলায় যেটা নিষেধ করলাম আমি আল্লাহ, এইবার স্ত্রীর সাথে রাত্রিতে মিলন হবে, এটা আমি আল্লাহ হালাল করে দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর জামানায় সাহাবীরা খাবার খাইবো, খাবার নাই। আবার এদিকে যুদ্ধের দামামা শুরু হয়ে যায়। যুদ্ধের দামামা যখন বাইজা গেছে গো, এইবার বেঈমানরা যুদ্ধ করার জন্য নবীকে প্রস্তাব পাঠাইয়া দিয়েছে। আমার নবী রাত্রিতে বৈঠক দেয় রে, আমার পূর্ব দিল আমার নবী ডাকে দিয়া কয় আর দেরি করা যাইব না, আমরা আগামীকাল যুদ্ধের ময়দানে যাব। এই যুদ্ধের ময়দানে যদি যাইতে হয় তোমাদেরকে আমি নবীর পক্ষ থেকে এবার হাদিয়া দেব। আল্লাহু আকবার। আমার নবী রমজান মাসে সাহাবীদেরকে সবার হাতে হাতে এইবার খেজুর দিয়া দেয়। প্রত্যেকটা সাহাবীর হাতে একটা একটা করে খেজুর দেয়। ডাক দিয়া কয় সাহাবীরা রে, আমি নবী এই মুহূর্তে তোমাদের হাতে একটা একটা করে খেজুর দিলাম, এই খেজুর খাইয়া তোমরা রোজা রাখবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমরা সেরি খাবো খেজুর দিয়া, এটা আমরা পাইলাম গো নবী, কিন্তু আমরা যুদ্ধের ময়দানে যাব, যুদ্ধ করতে করতে ওইখানে যদি আমাদের ইফতারির সময় হয়ে যায়, আমরা ইফতারি করব কি দিয়া? ইফতারির তো কোনো ব্যবস্থা নাই। আমার নবী ডাক দিয়া কয় সাহাবীরা রে, তোমরা খেজুর খাইবা, সেরিটা খাইবা এই খেজুর দিয়া, কিন্তু খেজুরের ভিতর যে বিচিটা আছে গো, এই বিচিটা পালানো যাইব না, এই বিচিটা পকেটের মধ্যে রাইখা দিবা, এই বিচি দিয়ে ইফতার করতে হইব। আল্লাহু আকবার। দেখেন কি কষ্ট। আজকে কি আমাদের খাওয়ানোর কষ্ট আছে? আমরা কত সুন্দর খাবার খাই সেহরির সময়, সারাটা দিন হয়তো কষ্ট করি, ঠিক আছে,
আবার ইফতারের সময় আমরা কত রঙ বেরঙের খাবার পাই, কথা কোন ঠিক কিনা? এ ভাই বিশ্বাস করেন, আপনি যখন রোজাটা রাখেন, এই রোজা রাখার ভিতর কিন্তু লৌকিকতা নাই। আছে? আপনি নামাজ পড়তে যাবেন, যান, ওখানে লৌকিকতা আছে, আছে না নাই? আবার চিন্তা করুন, হুজুর কোনে দেখেন, ইমাম সাহেব যখন নামাজ পড়াচ্ছে তখন 2 রাকাত নামাজ, সে লম্বা একটা সময় নিচ্ছে, কত সুন্দর পোশাক পরে মধুর টান দিয়ে পড়াচ্ছে, অথচ 2 রাকাত নামাজের 10 মিনিট সময় গেল। তারপরে সে 4 রাকাত ফরজ পড়ে, 3 মিনিটও লাগে না। বোঝেন নাই মনে হয়। আমি নামাজে যাচ্ছি, ফজরের নামাজে মানুষ দেখতেছে, আমি জহরের নামাজে যাচ্ছি মানুষ দেখতেছে, আসরের নামাজে দেখতেছি, আবার একজনকে ডাক দিয়ে নিয়ে যাচ্ছে, আয় নামাজে যাই, আমি টুপি মাথায় দিয়ে আজানের সময় রওনা দিই, মানুষ দেখতেছে। এটার ভিতর বোঝানো চায় লৌকিকতা আছে, কথা কোন ঠিক না? কিন্তু মাহে রমজানের রোজা রাখলে এটার ভিতর লৌকিকতা, এটার ভিতর লৌকিকতা নাই। এটা একমাত্র দেখে কে? এটার খবর রাখে কে? আপনি সেহরিটা খাইলেন, মনের মতো করে খাইলেন, খাইয়া এই যে নিয়ত করলেন আল্লাহকে রাজি খুশি করার লেগে, আপনি সারাটা দিন আপনার সামনে কত খাবার দেখা যায়, অথচ খাইলেন না, আপনার গলাটা শুকায়া যায়, খান না। আল্লাহ আপনাকে কি প্রশংসাটাই করে, ফেরেশতাদেরকে কয়, দেখ ওই তোরা বলছিলে মানুষ বানানো লাগবে না, দেখ এখন কি করে, ওর সামনে কত খাবার, অথচ খায় না। সরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতারাও খুশি, ফেরেশতারা আপনার জন্য আমার জন্য দোয়া করবে। আর ইফতারের সময় যখন আসবে, ওই মুহূর্তে আমরা যেই খাবারগুলো নিয়ে বসি, মসজিদে আজান হওয়ার আগে কি কেউ ইফতার করে? আপনারা করেন? করি না। তাহলে আমরা সময়ের জন্য অপেক্ষা করি, যে এই সময়, আচ্ছা এই 10 মিনিটের জন্য যখন আমরা অপেক্ষা করি খাবারটা নিয়ে, তখন কত একটা মজা আছে না নাই? মানে আমরা কিন্তু ভাবি আর 10 মিনিট পরেই মশরা আলাম, কি মজা লাগে না? ওই যে শরবতের যে বোতলটা, পানিটা, কি মজাটাই লাগে কোনছে, ওই সময় মজা লাগে কি লাগে না? এটা কিন্তু আল্লাহ আপনাকে স্যাম্পল দিছে ভাই, বিশ্বাস করেন। হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রসুল বলছে, বুখারীর হাদিস, যদি কোনো ব্যক্তি সারাটা দিন রোজা রাখা এই যে 1 গ্লাস শরবত পাইয়াই সে খুশি, এই 1 গ্লাস শরবত দিয়ে আপনি তৃপ্তি সহকারে ইফতার করলেন, এটা আল্লাহ আপনাকে দিল স্যাম্পল। কি দিল? আর দুনিয়া দারুল মিসাল, এই দুনিয়াটা হলো আখিরাতের দৃষ্টান্ত। বুখারীর হাদিস, এটা হলো আখিরাতের দৃষ্টান্ত, আখিরাতের স্যাম্পল। মানে জান্নাতের কিছু খাবার আল্লাহ দুনিয়াতে দিছে, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই যে দুনিয়াতে আপনি একটা স্যাম্পল পাইলেন, শরবত, 1 গ্লাস শরবত পাইলেন, এই শরবতটা খাইয়া মজা লাগে না? আল্লাহর শুকরিয়া আদায় করলেন, আল্লাহ তখন খুশি হইয়া কয়, ও ফেরেশতা কি করলো? কয় আল্লাহ তোমার শুকরিয়া আদায় করছে। কয় আমি কি আরে গোড়াউন দিছিলাম? কয় না। কয় দিছিলাম কি? কয় 1 গ্লাস শরবত। কয় 1 গ্লাস শরবত পাইয়া ওই এত খুশি। ওই ফেরেশতারা তোরা সাক্ষী থাক, এই মুহূর্তে আমি আল্লাহ তাআলা কি করলাম? সরবাতান সয়গতাল লিশারিবিন, বুখারীর হাদিস, সরবাতান সয়গতাল লিশারিবিন, আমার এক একটা রোজাদার জান্নাতি ব্যক্তির জন্য আমি জান্নাতের ভিতর এক একটা শরবতের নদী বানায় দিলাম। একটা শরবতের নদী আল্লাহ বানায় দিব, বুখারীর হাদিস। তাহলে আজকে দিল আল্লাহ স্যাম্পল, আর গোডাউন কোথায়? জান্নাতে। গোডাউন কোথায়? জান্নাতে। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার, এইবার যখন আমরা খাবার নিয়ে বসে যাই, সময়ের জন্য অপেক্ষা করি, মুয়াজ্জিন আজান দিব, আমরা ইফতার করব, এই সময়ের মধ্যে ফেরেশতারা চারপাশে বেষ্টন করে পালায়। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, আমার বান্দা সারাটা দিনে কি করেছে? কয় আল্লাহ রোজা রাখেছে। কয় বান্দা কি গোসল করেছে নি? বলে হ্যাঁ গোসল তো করেছে। কয় ওখানে কি পানি পাই নাই? কয় হ্যাঁ পানি পাইছে। কয় বান্দার গলাটা শুকায়া যায়, পানি খাই না, মন চাইলে তো একটু পানি খাইতে পারতো, তারপরেও খাই নাই, কথা কোন ঠিক কিনা? আমার বান্দা যখন ওযু করে, মুখের ভিতরে ওযুর পানি ঢুকায়া কুলি
করে, অথচ গলার ভিতরে নেয় না। রমজান মাসে কিন্তু অজু করতে হয়, সতর্ক থাকতে হয়। আমার আল্লাহ কয় অজু করে মুখের ভিতর পানি নেয়, অথচ পানিটা খাই না। আমি আল্লাহর কাছে এত মজা লাগে রে, আমার এই রোজাদার ব্যক্তির জন্য আমি আল্লাহ হাউজে কাউসারের পানি রাইখা দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পেটের মধ্যে ক্ষুধা, আমার বান্দা ক্ষুধা লাইগা যায়, খাবারের জন্য পেটের ভিতর ছটফট শুরু হয়ে যায়, খাবার খায় না, আমার বান্দা অপেক্ষা করে। ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ তাআলা এক একটা রোজাদার ব্যক্তির জন্য জান্নাতের ভিতরে খাজানা তৈরি করলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুরব্বি বাবাজিরা গো, ও সোনার যুবকের দলেরা, ভালো করে শুই না নাও। এইবার ইফতারিটা যখন সামনে নেব, ওই মুহূর্তে আমরা বেশি বেশি করে দোয়া করব। ওই মুহূর্তে কি দোয়া করবেন জানেন? অনেকে তো দোয়া করব যে আরও জানি বেশি বেশি করে পাই, একবার দিছে আরও জানি আমাকে দেয়, মানে অনেকে এক এক দোয়া করে। কিন্তু না, ওই সময় আপনার মেইন উদ্দেশ্য দোয়া করবেন কোনটা। যার মা নাই, যার বাবা নাই, সে দোয়া করবেন কোনটা, আমি শিখে দিয়ে যাই, ভালো করে শুনে নেন। আচ্ছা, দোয়া আসে নাই আগের থেকে, আপনারা চিন্তা করবেন যে হুজুর দোয়া করা লাগবে আর আমার কোন আছে। অনেকে কিন্তু এটার বিরোধিতা করে, অথচ আমি আজকে আপনাদের একটা গোপন মাসলা বলে দিয়ে যাই, এটা সব হুজুর কয় না। পৃথিবীতে আদম নবীকে আল্লাহ পাঠাইছে, কথা বুঝেন? কোন নবী দুনিয়াতে আসছে? কোন নবী? আদম নবী। সর্বপ্রথম আল্লাহ কি দিয়েছে তা কি জানেন? নামাজ না, ডাহা মিশা কথা। আল্লাহ সর্বপ্রথম দিছে দোয়া। জোরে কোন সুবহানাল্লাহ। কি দিছে? জোরে কোন। এই যে দোয়াটা শুনে নেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার কোন। সর্বপ্রথমে কি দিছে? দোয়া। এই যে এটা আদম নবী পড়ছে 340 বছর অজর নয়নে কান্দার পরে এটা পড়ছে, কান্দে যখন মাপ পাইছে, আল্লাহর তাআলার কাছে মাপ পাইছে, আল্লাহ মাফ করে দিছে আমার নবীর খাতিরে, তখন আদম নবী খুশি হইয়া মুস্কি একটা হাসি দিয়া আর দেরি করে নাই, তখন আদম নবী জায়নামাজের মুসাল্লাটা বিছাইয়া এইবার 2 রাকাত নামাজ পড়ছে। জোরে কোন সুবহানাল্লাহ। কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়ছে। এই 2 রাকাত নামাজ পড়ছে আর আল্লাহ তাআলার কাছে এত মজা লাগছে, আল্লাহ কয় জিবরাইল তাকায় দেখ কি করে। সুফিউল্লাহ আদম সুফিউল্লাহ আল্লাহ 2 রাকাত নামাজ পড়ছে, আমি আল্লাহর কাছে এত মজা লাগছে, এই 2 রাকাত নামাজকে আমি আল্লাহ তাআলা কবুল করলাম, কিয়ামতের আগ পর্যন্ত এই 2 রাকাত নামাজ আমি দুনিয়াতে চালু রাখবো। জোরে কোন সুবহানাল্লাহ। বলে কিভাবে? বলে আমার আখিরি নবীর উম্মতের জন্য এই 2 রাকাত নামাজকে আমি বাজেট করলাম ফজরের 2 রাকাত ফরজ নামাজ হিসেবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই ফজরের নামাজ যে আমরা পড়ি, এটা সর্বপ্রথমে আদম নবী পড়ছে। তাহলে আদম নবীকে এই নামাজ পড়ার আগে আল্লাহ দোয়া দিছে, তাহলে দোয়ার দাম আছে না নাই? হ্যাঁ ঠিক, যে বলছে না সুন্দর কথা বলছে, এখন মোনাজাতি উঠাই দিছে, আছে না নাই? আচ্ছা আপনারা কোনছে এই মোনাজাতটা কি খারাপ কিছু? হ্যাঁ নাকি মোনাজাতে আমরা কই জাল্লা বিড়ি দাও, সিগারেট দাও, কেসমত বিড়ি দাও, আবুল বিড়ি, কেটু বিড়ি, বেনসন, নাসির গোল, স্টার, কেটু, বেটু। হ্যাঁ ও বদমাইশরা তাহলে বিরোধিতা কেন করে? আমার কথা হলো যারা বিরোধিতা করো শুনে নাও, এটা কুত্তা বললে তার জানাজা হয় না, দোয়া হয় না, কথা বল ঠিক কিনা? তুমি জাহান্নামী ব্যক্তিদেরকে তুমি জান্নাতি করে দিতেছো। আল্লাহ আজকে আমি মোনাজাতের ভিতর জানাই, আমার বাপটা দুনিয়াতে নাই, আমার মাটা দুনিয়াতে নাই, আজকে যদি আমার বাপটা থাকতো আমার সাথে ইফতার করতো, আমার মাটা থাকলে ইফতার করতো। আল্লাহ আমার বাপ নাই, মা নাই, আল্লাহ তোমার কাছে একটা দরখাস্ত জানাই, আমাকে যেই নিয়ামতের খাবার দিছো আল্লাহ, এই জান্নাতের নিয়ামতের খাবার আমার মায়ের কবরে পৌঁছাইয়া দাও। যদি একবার যদি জান্নাতের খাবার পৌঁছায়, ওই কবরে আর আযাব থাকবে না, কতক্ষণ ঠিক কিনা? ওই যে এমনি এমনি হুজুররা কয় না আল্লাহ জান্নাতের আলো বাতাস দাও, মানে জান্নাতের আলো বাতাস যাওয়া মানে জাহান্নাম বন্ধ। কি দোয়া খারাপ হইতেছে? তাহলে আমরা দোয়ার পক্ষে আছি না নাই? না আমার কথা কি আপনার কষ্ট হইতেছে? হয়তো অনেকে চিন্তা করবো হুজুর এইভাবে করাভাবে কথা বলতেছে, না এটা আমি ভালোর জন্যই বলতেছি। তাইলে আমরা দোয়া করব মা বাবার জন্য, আমরা ইফতারের সামনে নিয়ে মা বাবার জন্য দোয়া করব। আর যাদের মা বাবা বাচ্চা আছে আপনি আরও অন্য কিছু চান, জীবনের গুনাহ মাফ করার জন্য যা মন চায় আপনি চান, কতক্ষণ ঠিক কিনা? তাহলে আমরা দোয়া করব। বন্ধুরা রে আমার মুরব্বি
মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুই না, ভালো করে শুই না নাও। এইবার আমরা শরবত খাইলাম, আল্লাহরা যদি এখন এই শরবতটাই আসল নয়, আরো আছে জান্নাতের নাজ নিয়ামত। এটা আবার কি? শরবতের সৈকতাল লিশারিবিন, তোমরা শরবত পাইলা এক একটা জান্নাতি ব্যক্তির জন্য আসালান মুসাফা, আমি মধুর নদী দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতের ভিতর রোজাদার ব্যক্তির জন্য আমার আল্লাহ জান্নাতের ভিতরে এত বড় বড় একটা করে পেয়ালা সাজাইব। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় বড় বড় খাজানা সাজাইব। এই পেয়ালার মধ্যে জান্নাতের খাবার থাকবে, আঙ্গুর থাকবে, আপেল থাকবে, জান্নাতের নাজ নিয়ামতের খাবার থাকবে। কিন্তু এই পেয়ালার ভিতরে যেই খাবারগুলো মানে জান্নাতের সবাই কিন্তু এক ধরনের খাবার পাবে না। মানে রোজাদার ব্যক্তির জন্য আর একটা আল্লাহ স্পেশাল খাবার রাখবে। জোরে কোন সুবহানাল্লাহ। স্পেশাল খাবার রোজাদার ব্যক্তির জন্য আল্লাহ তৈরি করে রাখছে। আর এই খাবারগুলো রোজাদার ব্যক্তিদেরকে আল্লাহ দিবে, জান্নাতের ভিতরে দিবে এই খাবারগুলো। আর একদল লোক থাকবে, তারা খাবার পাবে না, ছটফট করবে, তারা পতাকা নিয়ে, কিতাবের ভিতরে আসছে পতাকা নিয়ে তারা দৌড়াইবে, এমন জোরে দৌড় দিবে, তারা দৌড়াইতে দৌড়াইতে হাঁপায়া যাবে, পানির জন্য ছটফট করবে। কিন্তু ডান দিকে তাকায় দেখবে একদল লোক, না এদিকে এদিকে একদল লোক খাবার নিয়ে বসে রয়েছে। সুবহানাল্লাহ। ওরা দৌড়াইতে দৌড়াইতে হাঁপাইয়া গেছে। এখন ওদের সামনে যখন খাবার দেখছে, ওরা দাঁড়ায় কয় কি, এত সুন্দর খাবার তোমরা খাও না কেন? ওই যে পানি দেখতেছি, কত সুন্দর শরবত দেখতেছি, দুধ দেখতেছি, আর এত সুন্দর খাবার, আর আমাদের সামনে তো কিছু নেই, একটু পানিটা দাও। তখন বলবে না, এটা আল্লাহ তাআলা স্পেশাল করে তৈরি করছে শুধুমাত্র রোজাদার ব্যক্তির জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে রোজাদার ব্যক্তির দাম আসলে নাই? একসাথে বলেন আসলে নাই? আল্লাহ তাআলার এই হুকুম আমরা পালন করব, মাহে রমজানের রোজা রাখবো। আল্লাহ তাআলা আমাদের মাহফিলটাকে কবুল করুক, সবাই করে আমিন। আমার কথায় ভাষায় যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলার কাছে খাস করে আমার জন্য একটু মন খুলে দোয়া করবেন। যদি আমি বাচ্চা থাকি, আবার হয়তো দেখা হবে আপনাদেরকে, যদি আল্লাহ বাঁচা রাখে। তো বক্তা শ্রোতা উভয়কে আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। আবার কোন হুজুর কীভাবে? আমার কথা হলো, মহিলারা যদি ওয়াজ শুই না, বাড়িতে নেয়, ওই মহিলা জীবনেও স্বামীর মনে কষ্ট দিব না। যেই মহিলা ওয়াজ শুনে হিদায়াত হবে, ও ওয়াজ যদি বাড়িতে নিয়ে যায়, ও যদি আমল করতে পারে, ও জীবনেও শ্বশুর শাশুড়ির মনে কষ্ট দিব না। এখনকার মহিলারা কি তাই করে? এরা ডিজিটাল মহিলা চলে আইছে। আগেকার মুরব্বীরা, আগেকার মহিলা মুরব্বীরা, পুরুষ মুরব্বীরা সব ঘরে ঘরে কোরআন পড়ছে, আর এখনকার মুরব্বীরা ডিজিটাল হয়ে গেছে। এখনকার ডিজিটাল বউরা বাড়ির ভিতর ঢুকছে, ঢুকে যে কোরআন শিফটা বাড়ির ভিতর থেকে ফরা হয়েছে, মানে এই কোরআন আর রাখা যাবো না, ও ঘরের ভিতরে আসছে। আগেকার সোনের ঘর, বোনের ঘর দেখেন নাই মুরব্বী, গমের টাঙ্গা দিয়া চাল দিছে ঘরের ভিতর। ওই ঘরের কিন্তু এটা ছিল, সোফা সেট ছিল, খাট ছিল, জাজিম ছিল, ওয়ার্ডরোব ছিল, আর কিছু থাকবার না থাক, ওই ঘরের ভিতরে একটা তক্তা ছিল, দড়ি দিয়া, তক্তাটা 2 মোড়া দড়ি দিয়া, কি বুঝতেছেন কি, এরকম কি টানায়া ওই তক্তার উপরে একটা কোরআন শরীফ সাজায় রাখতো। প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন ছিল। আর এখন ঘর ওরা ভাঙ্গে ফেলাইছে, ঘর দিছে টিনের ঘর, বিল্ডিং ঘর টাইলস করে ফেলাইছে, ফিটফাট, এত সুন্দর জাজিম ঢুকাইছে, ওয়ার্ডরোব, সোফা সেট, কত কিছু ঢুকাইছে, কিন্তু ঘরের ভিতরে আর কোরআন শরীফ নাই। হ্যাঁ, ও তো জানে যে আমার ঘরের ভিতর কি চলে, ও ভালো করেই জানে। এই মহিলা ডিজিটাল মহিলা, বোঝেন নাই, ও বাড়ির ভিতরে সেই কোরআন শরীফটা সাদা কাপড় দিয়ে পেঁচাইয়া মসজিদে হুজুরের কাছে যা কয়, হুজুর আমার ঘরের ভিতর কেউ কোরআন শরীফ পড়ে না, এই কোরআন শরীফটা ঘরের ভিতর থাকলে অভিশাপ দেব, তাই মসজিদে দান করে দিলাম। আসলে নাই, আমি কথা কইতেছি। এই কথা শুনলে তো অনেকের গায়ে আগুন জ্বলে, কিচ্ছু করার নাই। এই দেখেন আমি কথা বলতেছি, মহিলার কথা বলতেছি, দেখেন মানে ওরা ওয়াজ করতেছে, মানে আমি যে কইতেছি তাও ওখানে বুঝে আসে নাই, মানে ওরা কইতে চাই। এত পেশাল যে ওরা বোঝে, আল্লাহ ওখানে মাথা কিছুই দেয়, খালি পেশাল দিছে। তা পেশাল কি দেখবেন, যেখানেই ভেজাল লাগুক, আপনি মনে করতেছেন আপনাদের বাজারে ভেজাল লাগবো, আপনি ওই ভেজালটা লাগার পরে আপনি সঠিকভাবে তথ্য নিয়ে দেখবেন ওই ভেজালের ভিতর মহিলারা গুড় ঢালছে। আপনি যান তথ্য নিয়ে দেখবেন যে ভেজালের ভিতর আসল ভেজাল লাগাইছে এক মহিলা,
পুরুষে পুরুষে যদি ঝগড়া লাগে, 4-5 জন যদি একসাথে থাকি, ঝগড়া লাগলে একজন যদি আরেকজনকে গালি দেয়, ওর রিপ্লে গালি দেওয়ার আগেই ওইটা বক্সিং দিয়ে নাক ফাটা হালায়। এই পুরুষের কাম। এই যে আমি কথা বলতেছি, আপনারা সবাই শুনতেছেন, মহিলাদের ভিতর কি তাই? ওরা যদি 5 জন না, ওরা যদি 10 জন থাকে, আর এই 10 জনের ভিতর যদি ঝগড়া লাগে, ওরা 10 জনই পেশাল পারে। মানে একজন কয় আর একজন শুনবো তা না, 10 জনই কথা কয়, কারটা কেরা শুনবো কোন? আছে না নাই? আপনাদের গ্রামে মনে হয় নাই? আল্লাহ এত পেশাল ওর পেটের ভিতর দিছে। আপনারা মনে রাগ করতেছেন। ছোটবেলায় দেখছি মুরব্বী মনে আছে, যদি কথায় যদি সঠিক কথা না কন তাহলে কিন্তু আপনার গোপন কথা কয়ে দেবেন। আপনি কি মনে করছেন? ছোটবেলায় দেখছি মহিলা মুরব্বীরা, এই শাশুড়ি যারা ছিল, এই যে কাপড়ে আসলে করে কি রাখছে, হ্যাঁ চাবি রাখে না, সিন্ধুকের চাবি। হে শাশুড়িরা যখন এরকম চাবির একটা বাড়ি মারছে, মহিলারা সব বউরা কাজে লেগে পড়ছে, লাগে নাই? আগেকার শাশুড়িদেরকে দেখলে বউরা ভয়তে থরথর করে কাঁপছে, এখন কি আর বউরা কাঁপে? এখন কি বউরা শাশুড়িদেরকে গোনে? এখন সব উল্টে গেছে। এখন বর্তমান আবার ওয়াজ বাড়িতে নিয়ে দেখেন কে মিল আছে কিনা। এখন শাশুড়িদেরকে দেখলে বউরা আর ভয় পায় না, এখন বউদেরকে দেখলে শাশুড়িরা ব্রয়লার মুরগির মতো খালি কাঁপে। জান দেখেন গা, আমি মিশা কথা বলতেছি নাকি? ওই যে যুবক আমাকে করতেছে, ও বুঝছে ওয়াজ, ও বুঝছে, কারণ ও যদি বিয়ে করে থাকে তাহলে বিপদে পড়ছে। আগেকার মানুষ বিয়ে শাদী করছে, বউ করে মারতে পারতে হওয়া ফেলায় নাই। হে মহিলারা মার খায় কি আরেকবারই যা কইছে, কয় সাহস পাইছে? একটা কয় সাহস পায় নাই, লজ্জা পাইছে। এরপরে ওরা মায়ের খাইতে খাইতে যখন কুলে বেরিয়ে পারে না, তারপরে নারী নির্যাতন মামলা চালু হয়ে গেল, হয় নাই? এখন এই মহিলারা কয় কি, আগে আমরা মার খাইছি আর এখন আমরা মার খাবো না, এখন আমরা মার দেব। এখন আর মহিলা করে মার তো দূরের কথা, একটা ধমক দেওয়া যায় না। হে ধমক দিলে উল্টে রিপ্লে দেয় কি, তুমি কি আমাকে ধমক দিচ্ছ? ওর বাপ কি তুমি কি আমাকে ধমক দিচ্ছ? আমাকে যদি ধমক দিয়ে থাকো তোমার গলাটা ধরে ছিঁড়ে ফেলাবো। ওরে বাবা ক্ষমতা আছে না নাই? ক্ষমতা পাইলো করে রে। তা সব বেজালের মূল এই কোরআনটা ঘরের ভিতর থেকে বের করে দেওয়ার কারণে। আপনি বিশ্বাস করেন এই কোরআনটা ঘরের ভিতর ঢুকান, আপনার ঘর থেকে ওই টিভি সিনেমাটা বন্ধ করে এই কোরআনটা ঢুকাইয়া যদি স্বামী স্ত্রী ফজরের নামাজটা পড়ে এই কোরআনটা চালু করতে পারেন, ওই ঘরের ভিতর যদি সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করতে পারেন, খুদার কসম ওই ঘরের ভিতর আর মারামারি হবে না, কাটাকাটি হবে না, অন্যায় হবে না, ওই বোর্ড আর জীবনে স্বামীর মনে কষ্ট দিবে না, শ্বশুর শাশুড়ির চোখের পানি ঝরাবে না। এখন শ্বশুর শাশুড়ির চোখের পানি ঝরায় কারণ কি? ওই জি বাংলা স্টার জালসা আর কি কি যেন আছে, আমি তো আর বুঝি না। হ্যাঁ, কইতে আবার ভুল হইর পারে, বলতে আমি বুঝি না। ওইতে দেহে দে, ওইটা শেখে শেখে ওই মডেলে ওরা চলে, আর শ্বশুর শাশুড়িকে দাম দেয় না। মুরব্বীদেরকে আর সম্মান আছে? একটু সম্মান নাই। এই মুরব্বী যদি এখন এই যে আপনাদের বাজারে, আপনাদের এই যে পূর্ব দিলেও বাজারে যা যদি ছোট মাছ কিনে আয় না, এই বৌমার হাতে দেয়, এই বৌমা কি আর এই মাছ হাতে নিবার চায়? এই যে বড় বড় নখ রাখছে, এখনকার মহিলাদের ফ্যাশন আছে না নাই? হাই রে কি পাইছে আল্লাহ, আর কি সুখটা দিছে, আর কোনো কাজ করে পারবো না। বাড়ির ভিতর আইসে ও খালি রিমোট নিয়ে খালি যে পায়ের উপর পা তুলে, আছে না নাই? না মিশা কথা বলতেছি? এই টিভি দেখে দেখে সময় নষ্ট করতেছে, একটা বেরতে আর আমল নাই, কোরআন তেলাওয়াত নাই, জিকির নাই, নামাজ নাই, ওই ঘরের ভিতরে শান্তি থাকবো কি করে? এই মহিলারা এই টিভি দেখে দেখে সময় নষ্ট করে, আর ওই যে ফ্যাশন ধরে, কোন পোশাকটা নতুন বাড়াইছে সেই পোশাক পরবো, টাইট ফাইট, মানে ফিতা ছাড়া জানি মাফা যায়, বোঝে নাই মনে হয়। তাহলে এই মুরব্বী বাজারে যায় ছোট মাছ কিনে দিছে, আইনা কয় বৌমা দেখো আজকে আমাদের পূর্ব দিলুয়া বাজারে কত সুন্দর সবচাইতে সেরা মাছ আমি কিনে আনছি। তাহলে বৌমা খুশি হয়ে কবো না যে আব্বা ভালো করছেন? হে বইয়ের মুখে আর কথা নাই, মানে শ্বশুরের দিকে এমন ভাবে চাইছে মনে হয় ওর শ্বশুরকে ধরে খাইব, আছে না নাই?
এই এই মাছটা নিয়ে ওর রান্না করে যায় আর শ্বশুর দিকে কোনাইছে করে চায়, আসলে নাই? ও রান্না করে যায় এই মাছ নিয়ে, যখন দেয় শ্বশুরের আর দেখা যায় না, মাছের টুকলা যা রান্না করে দেবো ঠাস করে পালা দেয়। রাগ দেখাইলো, মানে কি দেখাইলো? ও মাছ ফালাইলো নাকি শ্বশুরে বাড়ি দিল? হ্যাঁ, ওর কপালে সুখ আসবো? এই মগি মাছটা ফালা দিয়া মোবাইলটা হাতে নিয়ে মগারে ফোন দিছে, হ্যালো, আছে না নাই? মগি ফোন দিয়ে মগারে কয়, এই শোনো, আছে না নাই? মগি কয় কি, শোনো, তোমার আব্বু বয়লিয়া বাজার থেকে শুধু ছোট মাছ কেনে, এই মাছ কি কাটা যায়? মাগা ওই পাশ থেকে কয়, তাহলে কি করবা? কয়, তুমি এক কাজ করবা, শোনো, তুমি আগামী মাসে বেতন পাইলে আমার বিকাশে টাকা দিবা, আব্বুরে আর বাজারে পাঠানোর দরকার নাই, আমি বাজারে যাব। মগি কোথায় যাইব? মগি বাজারে যাইয়া আর ছোট মাছ কেনে না, মুরব্বীর মনে কষ্ট দিয়া ও বাজারে যা কিনছে বড় পাঙ্গাস। কি কিনছে? বড় পাঙ্গাস কিনে 150 টাকা দিয়ে কাটতে ছাটটিয়া টুপলা টুপলা করে আইনে ফ্রিজটা পুরো লোড করে পালাইছে। এইবার প্রতিদিন হইতে বাই করে খায় আর সময় কাটায় আর টিভি দেখে। এরকম 2.5 মাস খাওয়ার পরে কয় কি, কয় গ্যাস। একবারে ঠিক কথা না? এই মুরব্বী যখন বাজারে গেছিল, সে চিন্তা করছে কোন মাছটা কিনলে আমার বেটার বউ খাইলে চোখের জ্যোতি বাড়বে। তুমি সেই মুরব্বীর মনে কষ্ট দিয়ে গেছাও, তোমার গ্যাস হবে না হইব কার? তোর গ্যাস তো দূরের কথা, তোর কলজা ফুপরা মাইটে যা আছে সব ব্রাস্ট হওয়ার কথা। আমি জানি আপনারা রাগ করতেছেন। আজকে কালেকশন নাই, ওই দেন মুরব্বীর মুখে খুব হাসি। আল্লাহ করুক জান্নাতবাসী, সবাই কোন আমিন। এটা কেরা কান্দেন কে? মানে মাসুদ ভাই আমাকে দাওয়াত দিছে, হয়তো মহিলারা গাল টাইল পাঠতেছে, তো কেমন হুজুর আনছিস? যান কোন কাজ, আর আপনি করে বিরুদ্ধে কমুন না, যান। না না, আর আমি মহিলার বিরুদ্ধে কম না। আমি জানি মাসুদ ভাই এই দুঃখেই কাঁদতেছে। রাগ করতেছেন নাকি? আচ্ছা, আমি যে কথাগুলো বললাম এগুলো দোষ মহিলাদের আছে না নাই? না মিছা কথা বলছি মুরব্বী?